নমস্কার, আমি শিখা মুখার্জি। ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পাঠ্য শ্রোতাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প স্পটলেস স্পটেড ডিয়ার। খুব মজার গল্প, সম্পূর্ণটা শুনলে তবে এর রসাস্বাদন করতে পারবেন। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো, আশা করি আমার গল্প পাঠের মনোযোগী শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই পর্বটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। নিমন্ত্রণ রক্ষা গল্পের প্রথম পর্বের প্রশ্নের উত্তর: অভিভাবকরা লেখিকাকে রাইটার্স বিল্ডিং এর অফিসার ভেবে তাকে স্কুলের ভেতর ঢুকতে দিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন কল্যাণী ঘোষ। নিমন্ত্রণ রক্ষা গল্পের দ্বিতীয় পর্বের প্রশ্নের উত্তর: পেয়ালা পিরিচ অর্থাৎ কাপ প্লেট। বাকি সবকিছু জিনিস বের করেও আবার যথাস্থানে রেখে দেওয়া হয়েছিল। সঠিক উত্তর দিয়েছেন শান্তা চক্রবর্তী ও শিলা দস্তিদার। বন্ধুরা, একটু চেষ্টা করবেন যেভাবে লেখিকা লিখেছেন সেভাবেই উত্তর দিতে, অর্থাৎ লেখিকার ভাষা যদি লেখেন। কাপ প্লেট যিনি লিখেছেন ঠিকই লিখেছেন, কিন্তু পেয়ালা পিরিচ লিখলে ভালো হতো। পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা মজার গল্প। গল্পের নাম মুলতানি কামধেনু। শ্রোতা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলে আসছি গল্পে স্পটলেস স্পটেড ডিয়ার। রঞ্জনের বসন মামাকে দেখেছেন? আমি দেখিনি, তবে জানি। রঞ্জনকে যে জানে, রঞ্জনের বসন মামাকেও তার না জেনে উপায় নেই। রেলগাড়ির গার্ড তিনি। ছোটখাটো মানুষটি, কালো কোট, সাদা পেন্টুলুন, বুট মোজা, নাকের ডগায় নস্যি আর আগায় নিকেলের চশমা। মাথায় অল্প স্বল্প চুল অথবা অল্প স্বল্প টাক, যেদিক থেকে খুশি ভাবতে পারেন। এই বসন মামা রঞ্জনদের বাড়িতে ভিএসপি। যখনই আসেন বাড়িটাকে উথাল পাথাল করে দিয়ে যান। ভিএসপি মানে ভেরি স্পেশাল পার্সন। রঞ্জন অফিসে নিজেও যদুমধু নয়, সেও একজন ভিভিএসপি। কবিতায় সে প্রেমিকার বর্ণনা লেখে টেলিফোনের মতো কালো। তার পায়ে একবার বোতল ফটফটি রোগ হয়েছিল। পায়ে সোডার বোতল দড়ি দিয়ে বেঁধে ঘটাং ঘটাং ঘোরাতে ঘোরাতে সে কলেজে এলো। মাস্টারমশাইরা জিজ্ঞেস করাতে বলল পায়ে অসহ্য যন্ত্রণা, বোতল ফটফটি অসুখ করেছে। ওটাকে সারাবার জন্যই পায়ে বোতল বেঁধে বেড়াতে হচ্ছে। ও রোগের এটাই একমাত্র টোটকা। সেই শুনে চ্যাটার্জি স্যার ওকে আরেকটা টোটকা দিয়েছিলেন, 7 দিনের জন্য লিখিতভাবে সাসপেন্ড করে। তাতেও এই রোগটা বেশ সারে দেখা গেল। আরেকবার ওদের বাজপেয়ী স্যারের ক্লাসে রঞ্জন বাঁ হাত দিয়ে বুক পকেট থেকে ডাল ভাত বের করে গেরাস পাকিয়ে খাচ্ছিল, আর ডান হাতে বিদ্যুৎ গতিতে ক্লাস নোট নিচ্ছিল। বাজপেয়ী স্যার আরও মন দিয়ে ওর ভাত খাওয়া দেখবেন বলে পুরো 2 মিনিট লেকচার দেওয়া বন্ধ রেখে চুপ করেছিলেন। তখনও অতি মনোযোগী রঞ্জন বিদ্যুৎ বেগে নোট লিখেই গিয়েছিল ডাল ভাত খেতে খেতে। এই রঞ্জনের যখন তখন প্রাণে হঠাৎ ফুর্তি জাগে, আর জাগলেই সে হঠাৎ করে তক্ষুনি রাস্তায় ডিগবাজি খায়। তার ফলে কোঁকড়া চুলে প্রায়ই কাগজের কুচি, আমের খোসা, বিড়ির টুকরো লেগে গেলেই রঞ্জন তক্ষুনি চটপট উবু হয়ে বসে রাস্তার ধারে হাইড্রান্টে পবিত্র গঙ্গা জলে ওম দেবী সুরেশ্বরী সুরধ্বনি গঙ্গে বলে চট করে মাথাটা ধুয়ে শুদ্ধ করে ফেলে। পকেটে সিগারেটের পয়সা ফুরিয়ে গেলেই রঞ্জন জামাটা খুলে উবু হয়ে হেঁটে ফুটপাতের লোকেদের তাড়া করে ইনিয়ে বিনিয়ে ভিক্ষে করতে থাকে। 15 মিনিটেই পয়সাটা উঠে আসে। কেউ কিছু বললে রঞ্জন বলে, নরানাং মাতুলক্রম, জানো না, আমি তো আমার বসন মামারই নেফিউ। যে মাতুলের কল্যাণে রঞ্জনের এহেন গুণপনা, সেই বসন মামা হলেন রঞ্জনের মৃতদার হারান জ্যাঠার অতি আদুরে ছোট শালা। রঞ্জনের বাড়িতে তার একটা পার্মানেন্ট ঠাঁই হয়ে গিয়েছে। কলেজে এসে রঞ্জন যেদিন বলে, আজ বাড়িতে কেলেঙ্কারি কাণ্ড,
সেদিনই আমরা বুঝিনি বর্ষণ মামা এসেছেন। তারপর রঞ্জন গল্প শুরু করে। আপনারা আমাকে দোষ দেবেন না, বর্ষণ মামার গল্পগুলো যদি বিশ্বাস না হয় তো রঞ্জনের দোষ। এসব তো আর আমার গল্প নয়, রঞ্জনের। বসন্ত মামা আমার মামাও নন, রঞ্জনের। তবে ঘটনাগুলো সত্যি এবং সত্য সর্বজনের সম্পত্তি, এ অধিকার অবিসংবাদিত। কেবল বসন্ত মামা, আপনি যেখানেই থাকুন দয়া করে এ গল্পটা পড়বেন না। সুখের বিষয়, রঞ্জন এখন কলকাতাতে নেই, ব্যাঙ্গালোরে, নইলে ওকেও বারণ করতাম। একদিন বসন্ত মামা এসে বললেন, বিরাট অ্যাক্সিডেন্ট হইয়া গেল, ট্রেন লইয়া যাইতেছিলাম গোমো, আঙ্গুল কাইটটা 2 খান। সে কি, সে কি, সে কি! বাড়ির শুদ্ধ লোক মুহূর্তে সে ঘরে জড়ো হয়ে গেল। দেখি দেখি। বুড়ো আঙ্গুলের গোড়ার কাজটা দেখালেন বসন্ত মামা, হাতের পাতাটি উঁচিয়ে। সত্যি স্টিচের দাগ রয়েছে। কি করে হলো, কি সর্বনাশ! হইল যেমন কইরা হয়, জানলার ধারে বসে আছি, মেইল ট্রেন, কাজ নাই হাতে, চাঁদনি রাত, ফুরফুর করতেছে বাতাস, চাঁদ টান দেখতাছি, কফি চা খাইতেছি, একটা পোয়েট্রিক্যাল মুড হয়ে গেছে। সাডেনলি আইলো ল্যাম্পপোস্ট, মারলো ধাক্কা, শাটার পড়ে গেল হাতের ওপর, রক্ত গঙ্গা বয়ে গেল। দিলাম চেনটাইন না, কিন্তু মেল ট্রেনের ড্রাইভার তো হুড়হুড়াইয়া চইলা গেল 7 মাইল। ড্রাইভারের কামরায় সিধা চইলা গিয়া কইলাম, স্টপ ইট, থামাও ট্রেন, ব্যাক ইট, করো ব্যাক। খাস অ্যাংলো ড্রাইভার তো ইংরেজি ছাড়া কিছুই বুঝে না। ওল্ড ফিঙ্গার লস্ট, বুড়া আঙ্গুল কাইটটা লাইনে পড়ে গেছে। পিক আপ ফিঙ্গার। ড্রাইভার খুব সৎলোক, তৎক্ষণাৎ ব্যাক কইরা চইলে আসলো 7 মাইল, এই ল্যাম্পপোস্টের ধারে। নামলাম লাম্প দিয়া, শালা টর্চে কুলায় না, এমন ঘুরঘুরটা অন্ধকার। জ্বালাইলাম লণ্ঠন। লাইনের ধারে হঠাৎ ড্রাইভারই কইল, হুররে হুররে, ফিঙ্গার ফাউন্ড, লং লিভ দ্য ফিঙ্গার। দৌড়ায় গিয়া দেখি, বাহ, লাইনের ধারে পইরা আমার স্বাদের বুড়া আঙ্গুল টিক 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 করতেছে, টিক 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 টিক, যেন ডাকতেছে, কই আঙুল উঠাও। উঠাইলাম আঙ্গুল, লাগাইলাম দৌড়। 3 মাইল দৌড়াইয়া একদম সিধা সদর হসপিটাল। সিঁড়িতে পৌঁছাইয়াই জয় হিন্দ বইলা আশ্রয় পড়িলাম ফিট হইয়া। মুঠায় আঙ্গুলটা কিন্তু শক্ত কইরা ধইরাই আসি। এদিকে সিঁড়ি তো রক্তে ভাইসা যায়, যেন হুড্র ফলস। কেবল হেইটা দেখাই 2টা নার্স সেন্সলেস হয়ে পড়লো। জ্ঞান যখন ফিরলো দেখি নার্সরা হক খুলে আমারে ডাকতেছে মিস্টার ফিট কইরা। পৈতৃক নামটা তো আর কইতে টাইম পাই নাই, আগেই ফিট হয়ে গেছি। মর্গান সাহেব হইল আমাগো জিলা ডাক্তার, খাস অ্যাংলো। 2 টুকরা আঙ্গুল মুহূর্তের মধ্যে জোড়া লাগায়া একখান কইরা দিল। ওহ, সে কি সুই মেজদি, গুণ সুজের লেগা মোটকা একখান সুই, ফটফট কইরা দিল আঙ্গুল সিলাইয়া। সেই থেকে মর্গান সাহেব আমেরিক কি নামে ডাকেন কেন দেখি, মিস্টার সেপারেট। সদর হসপিটালে নার্সরা অহন আমারে কয় মিস্টার ফিট, আর ডাক্তারে কয় মিস্টার সেপারেট। এমন সময় হারান জ্যাঠা বললেন, কিন্তু বসন্ত, তোমার আঙ্গুলের পিছনে তো কোনো স্টিচের দাগ দেখছি না, পুরোটায় তো কই সেলাই পড়েনি, পিছন দিকটা তো আস্তই রয়েছে। বসন্ত মামা খুব রাগ রাগ মুখ করে বললেন, আঙ্গুলটা ছিন্ন হইয়া গেলে কি ভালোই তো জামাই বাবু, পুরাটা সেলাইলেই আপনি খুশি হইতেন। আঙ্গুলটা আস্তই আছে দেখা আপনার তো গ্ল্যাডই হওয়া উচিত। খুশি হইবেন তা না উল্টা দোষ ধরতেছেন। কই বসন্ত, পুরো আঙ্গুলটা কাটতে ফেলায় নাই কেন? মঞ্জুটা বোকা, সবসময় গোলমাল করে। সে বলে ফেলল, পুরোটাই যদি না কাটলো তবে মিস্টার সেপারেট নাম দিল কেন তোমাকে সাহেব ডাক্তার? আর সন্টুটা পাজি, সে বলল, তাহলে তুমি 7 মাইল মেন ট্রেন ব্যাক করিয়ে এনে রেল লাইনের ধার থেকে কি কুড়িয়েছিলে তখন বসন্ত মামা, যেটা টিক 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 করছিল? চোখ পাকিয়ে গলায় ভয়াবহ সুর এনে বসন্ত মামা বললেন, আরে যা যা, সন্টুটার বড্ডই ফুটানি হয়েছে দেখি, কেবল বড়দের মুখে মুখে কথা, একেবারে চাটাইয়া বডি মুন্ডু সেপারেট করে দিমু তোমার, অকাল কুষ্মান্ডু।
যাক মেজদি শোনেন, একটু এইদিকে। বাসায় আমরা কয়জন? আপনি, আমি, শেষদাস, জামাইবাবুর কথাটা আলাদা, রঞ্জু, মঞ্জু, সন্টু, মোট 6। 6 জনের জন্য 6 দুগুণে 12, আর ধরেন জামাইবাবুর জন্য 4, 16টা। আর সদা পেঁচি মেন্তির জন্য যদি একটা কইরা ধরি, আহা রাত দিন আইসা রান্নাঘরে বইসা থাকে তো। 16 + 3 হইল 19টা, আর 1 ফাউ 20, ব্যাস। না বলো না মেজদি, 20 খান টোটা দেন দেহি মেজদি, 20টা ঘুঘু আইন না দিমু। আমার টিপ তো জানেনি, একেরে সে বাল্মীকির ব্যাগ আর এই বসন্ত বটব্যাল। ইন্ডিয়া নাম্বার 5তে ছিলাম 1946-এ। ওয়াল্টার টমসন ছিল 1, পাতাউদি 2, গোয়ালিয়র 3, মিসমে 4, বসন্ত 5। দিনকাল গেছে বটে। হো যাক, টোটা দিবেন 20টা, ঘুঘু পাইবেন 20 খান, ব্যাস সিধা হিসাব। ওখান থেকে রুটি বানাইতে থাকেন, আর গরম মশলা, আদা, পেঁয়াজ পিষা রাখেন। 20 খান ঘুঘুর গরম মশলা, পেঁয়াজ, রসুন প্রায় কিলো 2 লাগা যাইব। রঞ্জু, মঞ্জু, সন্টু, সদা পচা মেন্তিরে অহনি কিছু কইস না। মঞ্জু তুমি মায়ের সাথে লাইগা পড়ো, মশলা পিষা দাও আর আটা মাইখা দাও। সন্টু, রঞ্জু বড় বড় কয়টা ব্যাগলা দেহি, ব্যাগ লইয়া আমাগো সাথে আয়। ঘুঘুগুলান ভইরা আনবি। মেজদি জামাইবাবুরে কঞ্জা 20 খান টোটা, 20টা ঘুঘু। জামাইবাবু টোটা দিতে এত ভয় করেন কেন কন তো দেখি? এই ঘুঘু মারবার সরা দিয়ে কি হিউম্যান মারা যায়? নো, নেভার। স্বয়ং দারোগা হইয়া গুলি গোলার এত ভয়টা কিসের লেখা? অনেক ঝোলাঝুলির পরে রঞ্জনের জ্যাঠামশের কাছ থেকে 15টা টোটা পাওয়া গেল। জ্যাঠামশাই বললেন, 20 খানা ঘুঘুর দরকার হবে না, 7টা পাখি হলেই অনেক হবে, বাকিগুলো থাক এক্সট্রা। বসন মামা কেবল গম্ভীর হয়ে বললেন, ওকে। 15 টোটাস, 15 ঘুঘুস, নো মোর নো লেস, অ্যাজ ইউ সো ইউ রিপ। আয় চইল্লা, রঞ্জু, সন্টু, প্রত্যেকের 2টা কইরা, জামাইবাবু ইনক্লুডেড, অনলি 2। আড়ম্বরে আদা পেঁয়াজ বাটা হতে লাগলো, রুটি গড়া হতে লাগলো, বেলাও বাড়তে থাকলো। রুটিতে রুটিতে রান্নাঘর উপচে পড়ল। ঘুঘু আর আসে না। শেষে 2টো ভাতে ভাত রেঁধে বেলা 3টে বাড়ির লোকেদের খাইয়ে দিলেন মা। রঞ্জু, সন্টু, বসন্ত মামা ফিরলেন তখন বেলা পড়ে এসেছে। বাড়ির সামনে পাট ক্ষেতের পিছনে সূর্য অস্ত যাচ্ছেন, আকাশ লাল। মঞ্জু, বাবা, সদা, মেন্তি প্রত্যেকেই বাগানে লাইন বেঁধে দাঁড়িয়ে আছে। দাওয়ায় জ্যাঠামশাই, রঞ্জনের মা, বাবা। এমন সময় পাট ক্ষেতের আলের ওপরে বসন্ত মামার সোলার হ্যাট দেখা গেল। ক্রমশ পুরো বসন্ত মামা, কালো কোট, সাদা প্যান্টুলুন, বন্দুক সমেত, ক্লান্ত, গম্ভীর। পেছনে রঞ্জু, সন্টুর হাতে 4টে পেট ফোলা ব্যাগ, ভয়ঙ্কর ফুলে আছে। বাহ! বাড়িতে ঢুকে বসন্ত মামা বিনা বাক্যে সোজা হাত পা ধুতে চলে গেলেন, বন্দুকটা জ্যাঠামশের কোলের উপর আলগোছে নামিয়ে রেখে। মেন্তি, মঞ্জু, সদা, পচা ব্যাগের উপর ঝাঁপিয়ে পড়ল। কটা কটা? 7, 10 নাকি 15টাই? উত্তরে সন্টু শুধু বলল, মা খিদে পেয়েছে কিন্তু খেতে দাও। আর রঞ্জু বলল, উহ কি কাদা রে বাবা। দুজনেরই পায়ে হাঁটু পর্যন্ত কাদা। এত কাদা কি করে মাখলি? ঝিলের ধারে ঘুরে ঘুরে। ঝিলের ধারে ঘুঘু কি রে? ঘুঘু না হাঁস? হাঁসও এনেছিস বুঝি? কতগুলো? না, হাঁসগুলো খুব চালাক, ভারী পাজি। আর ঘুঘু? কটা ঘুঘু পেলি? ঘুঘু নেই। নেই মানে? ঘুঘুই নেই কোথাও। চাষিরা বললে এই তল্লাটে ঘুঘু হয় না। ঘুঘু পাসনি মোটে? ঘুঘু পাসনি? সমবেত আর্তনাদ হয়। কি এনেছিস তাহলে? তিতির, কাদা খোঁচা? পাট পাতা। পাট পাতা? পুনরায় সমবেত আর্তনাদ নির্গত হয়। কেন পাট পাতা শুই না অমন কাতরায় উঠলা কেন? পাট পাতা কি কিছু খারাপ? খাইছো কখনো? বসন্ত মামা হ্যাট কোট খুলে রেখে লুঙ্গি পরে এসে বসলেন।
শোনেন মেজদি, এই লইয়া এলাম পাট পাতা, চমৎকার কষি কষি টাটকা তাজা পাট পাতা আনছি, একেবারে গার্ডেন ফ্রেশ যারে কয়। এইবার রাইনধেন গিয়া মশলা তো সব পেশাই আছে, এই অকাল কুষ্মান্ডুগুলারে একবার দেখায় দেন দেখি পাট পাতা কিরূপ শুকাইতো। আজকার মেনু হইল পাইট পাতার ঘন্ট, পাইট পাতার ডাইল, পাইট শাক ভাজা, পাইট পাতার ঝোল, পাইট পাতার ঝাল, পাইট পাতার ডালনা, পাইট পাতার বড়া, পাইট পাতার কালিয়া আর পাইট পাতার টক। ব্যাস কমপ্লিট। খায়া দেখ বেটারা ফ্রেশ ভেজিটেবলের স্বাদ কি। ও বস্তু তো তোরা জন্মেও খাইস নাই, আর মেজদির হাতের পাইট শাক, আহা, স্বর্গের দেবতারাও খাইতে নাইমা আসে। জ্যাঠামশাই ইতিমধ্যে এসে পড়েছেন অকুস্থলে। তা মেজ বৌমা যতই ভালো রাঁধুন, 5 ব্যাগ পাট পাতা খেলে কেবল দেবতারাই স্বর্গ থেকে নেমে আসে না, মানুষেরাও স্বর্গে উঠে যায়। অ্যাজ ইউ সো ইউ রিপ। 15খানা টোটা খসিয়ে তোলা পাট শাক, ও কি হজম করা সোজা কথা, মাই ডিয়ার ব্রাদার ইন ল? পাট পাতার ফিস্ট দেবার হপ্তাখানেকের মধ্যে বসন্ত মামা হৈ হৈ করে আবার এসে পড়লেন। সদর থেকে প্রবল হাঁক, মেজদি মেজদা কই সব জামাইবাবু, রঞ্জু মঞ্জু সন্টু সদা পেঁচা মিনতি, কারে আনছি দেখ। মেজদি দেখেন কি আনছি আপনার লেগা, হরিণ শিশু। আহা, এতটুকু মাহারা শাবক বনে বনে পথ হারাইয়া ঘুরতেছিল। আমি কইলাম র তোরে মায়ের কোলে লইয়া যায়। ধরেন মেজদি, হরিণ শাবকের কোল দেন। মাতৃহীন মৃগ শিশু, অবলা পানি দুগ্ধ পোষ্য। সবাই ছুটে এসে ঘিরে দাঁড়িয়েছে বসন্ত মামাকে। কই হরিণ শিশু, কোথায় হরিণ ছানা? এই তো। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে বসন্ত মামা ছোট্ট একটা হরিণ ছানা বের করেন। জুলজিক্যাল সার্ভের ফিল্ড ওয়ার্ক পার্টি উড়িষ্যা ফরেস্টে যায় বনে বনে হরিণ তাড়া করতেছিল। এক পাল হরিণেরে অন্য বনে তাড়াইয়া দেখে এই শিশুটি আসে পইরা, কি আর করে, ফালাইয়া তো যাওন যায় না, আনতেছিল সাথে কইরায় জু গার্ডেনে দিবার লাইগা। আমারই ট্রেনে। আমি দীক্ষা করলাম, আহা মা হারা হরিণ শাবক আমারে দেন, আমাগো মেজদির প্রাণে বড় দরদ, আর বাসায় বেশ জমিনও আছে, পোলাপানগো খেলার সাথীও হইব শকুন্তলার মতো। লইয়া আসলাম ব্যাগে কইরা সিধা আপনার বাসায়। সবাই অসম্ভব খুশি। হারান জ্যাঠাও একবার হাত বুলিয়ে গেলেন। মাতৃহীন হরিণ শাবককে ভালো না বাসবে এহেন চামার কে আছে ভুবনে? কাকিমা বললেন, দুগ্ধপোষ্য বাচ্চা, গরুর দুধ খাবে তো, নইলে হরিণের দুধ কোথায়? আরে খাইবো খাইবো, ফিডিং বটলে দেবেন ঈষদুষ্ণ কইরা। খৈরি বাঘটাও তো খাইতো, বাঘে যদি গরুর দুধ খায় হরিণে খাইবো না কেন? এই বয়সে বাঘেরও যা হরিণেরও তাই, দুধের বেলায় বুঝলেন মেজদি, বাঘে হরিণে ফারাক নাই। দুধ ছাড়া কিছু? তাও দিবেন, কষি তৃণ আর পদ্মমধু। কষি কষি তৃণ তো বাগিচাতেই পাইবেন, দুর্বা হইলেই ভালো, আর পদ্মমধুটা কাশ্মীরে ভালো হয়। আচ্ছা, আমি আইনা দিমোহনে, গ্রামোদ্যোগেও পাওয়া যায় অবশ্য। আর যদি পদ্মমধু নাই হয় তাইলে আসামের কমলা মধুও ভালো। আমাগো নিমের মধুটাও খারাপ না, নিম হইল খুব স্বাস্থ্যকর, মধুটা খাঁটি হইলেই হইল বাস। মন ফুলের মধু হেটাতে ইনফ্যাক্ট অধিক পার্টিকুলার না হইলেও চলে, তবে কোসি তৃণটা কম্পালসারি দুধের সাথে। জন্মদিনে সন্টুকে বুক অফ অ্যানিমালস দিয়েছেন তার মাসি, তাই সন্টু বলল, এটা কোন জাতের হরিণ বসন্ত মামা? সন্টুর ইন্টারেস্টটা স্পেশালাইজড। ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, নাম শোনস নাই? চন্দন বিন্দুর মতো সিট সিট পিঠ, মারিচ যে স্বর্ণমিগ হয়েছিল না, ছবি দেখছস তো? এইটা ছিল ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, এরাও তাই। মঞ্জুটা সর্বদা যা করে তাই করলো, কিন্তু স্পট কই, চন্দনের ফোঁটার মতো দেখা যাচ্ছে না তো। দেখবা দেখবা, বড় হইতে দাও। গরু কি শিং লইয়া জন্মায়? পাখি কি পালক লইয়া জন্মায়? তুমি কি ওই বেনিডা লইয়া জন্মাইছিলা? বড় হইলে হরিণে স্পট হয়। বসন্ত মামার ঘুঘু না মারার লজ্জা
সম্পূর্ণ দূর হয়ে গেল। মাতৃহীন মৃগশিশু নিয়ে মেতে উঠল ছেলে বুড়ো সবাই। কচি তৃণ, ফিডিং বটলে ঈষদুষ্ণ গরুর দুধ, খাঁটি মধু সবই জোগাড় হয়ে গেল। বাগানে খেলে বেড়ায় ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, আপাতত অবশ্য স্পটলেস, মুখ প্রাণী। দুদিন গেল, সতু গয়লার ছেলেটা এসে বলল, এটাকে কবে আনলেন? আহ আহ বলে হাতের একগোছা খড় এগিয়ে দিল। মঞ্জু ধরপড় করে ছুটে এলো, ও কি খড় দিতে নেই, খড় দিতে নেই। কেন দিতে নেই কেন? ও তো ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, ও কেবল পদ্মমধু দিয়ে কচি তৃণ আর কুসুম কুসুম গরম দুধ খায়। ইন্ডিয়ান কি হয়? স্পটেড ডিয়ার। তার মানে কি? তার মানে হরিণ। হরিণ? সত্যর ছেলে হাঁ হয়ে যায়। তারপর বলে, আমি তো ভেবেছি বুঝি। কি আশ্চর্য, হরিণ ছানাটাকে ঠিক। আমি তো আগে কখনো হরিণ ছানা দেখিনি, তাই ভেবেছি বুঝি। এমন সময় দেখা গেল মৃগশিশু নিজেই খড়ের আঁটি টেনে নিয়ে খড় খেতে শুরু করে দিয়েছে। দেখেই মঞ্জু ঝাঁপিয়ে পড়ল তার ওপরে। ছি ছি, খায় না, খায় না, অসুখ করবে যে। দাপাদাপিতে হরিণ ছানার নরম শরীরে বোধহয় ব্যথা লেগে গেল। মঞ্জুর তো ওজনটি কম নয়, ছানাটা ফঁকিয়ে উঠল, আর সতুর ছেলে চেঁচিয়ে উঠল, ছাগল ছানা, ছাগল ছানা। যা ভেবেছি তাই, হরিণ না আরো কিছু। শুনেই মঞ্জু মর্মবিদারক এক কান্না জুড়ল এবং মা হারা মৃগশিশু তাকেও সান্ত্বনা দিল। পরদিন বসন্ত মামা এলেন, হাতে মধুর শিশি। কই গেলা, কই সব? মৃগশিশু গা কই? মৃগশিশু আছে কেমন? খাইতেছে কি? এভরিথিং অল রাইট? গোমরা মুখে রঞ্জন বেরিয়ে এলো। তোমার স্পটেড ডিয়ারের কথা বলছো? ভালোই আছে। পদ্মমধু লয়ে এলাম, খাঁটি কাশ্মীরি মাল, কচি তৃণ, ঈষদুষ্ণ দুগ্ধ। সন্টু উত্তর দিল, সব সব খেয়েছে, খড়টারও দিব্যি চেয়ে চেয়ে খাচ্ছে, মধু আর লাগবে না মনে হয়। ইতিমধ্যে মঞ্জু ঝড়ের মতো এসে বলল, হরিণ ছানা না ছাই, বিচ্ছিরি ব্যা ব্যা করছে। কি কইলা? বসন মামা মঞ্জুর মতোই মর্মাহত হন। ধীরে ধীরে হাতের মধুর শিশিটা পকেটে ভরে রাখেন। ওষুধ কিনে ছুটে ছুটে হাসপাতালে এসে রোগীর মৃত্যু সংবাদ পেলে লোককে যেমন দেখায় তাকেও তেমনই দেখালো। ব্যা ব্যা করতেছে হরিণ শিশু, মাই গড। তারপর মুখে আর বাক্য সরল না তার। নিঃশব্দ কাতর বসন্ত মামাকে ঘিরে ক্রমশ রঞ্জু, সন্টু, মঞ্জু, সদা, পচা, মেন্তি, কাকিমা, কাকাবাবু, হারান জ্যাঠা সবাই মিলে মা হারা মৃগশিশুর এই ব্যাকরণ নিয়ে একসঙ্গে ভয়ানক বেগে প্রচণ্ড উচ্চগ্রামের আলোচনা শুরু করে দেন। শুনতে শুনতে বসন্ত মামা হঠাৎ মাথা থেকে হ্যাটটা খুলে নিয়ে তাতে জোরে জোরে চাঁটি লাগিয়ে ফটাফট টেবিল চাপড়ানোর মতো শব্দ করে বললেন, বাস বাস, ধ্যার হয়েছে, নাও স্টপ, নো কমপ্লেনিং। ওকে, হরিণ শিশু ভালো না লাগে তো কাইটটা খাও, ফিনিশড। মেজদি আজ রাতেই বানায় ফেলান, শত্রু শেষ রাখতে নাই। হরিণ শিশু হয়ে ব্যাক কইরা দিছে বেটা বেঈমান। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। মজার গল্প। আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের প্রশ্ন, ঘুঘু ধরতে গিয়ে বসন মামা ব্যাগে করে কি নিয়ে এসেছিলেন? বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই।